প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা 2025 ডিসেম্বর সেশনে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, আজকের এই ভিডিওতে আমি ইংলিশের সিন থেকে সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের টোটাল 90 নম্বরের যে লিখিত পরীক্ষা হয় তার মধ্যে 60 নাম্বার তোমাদের কিন্তু পাঠ্য টেক্সট বই থেকেই আসে। প্রোজ থেকে থাকে তোমাদের প্রায় 25, পোয়েম থেকে তোমাদের 20, আর ড্রামা এবং র্যাপিড রিডার থেকে থাকে 15। এই 60 নাম্বার তোলা একদম সোজা। যারা ইংলিশে একদম দুর্বল আছো না, এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো। কোন প্রশ্নগুলো তোমরা পড়ে যাবে, কোন গল্পগুলো পড়ে যাবে, কোন ড্রামা বা র্যাপিড রিডার থেকে পড়ে যাবে, সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিও। ঠিক আছে? যারা ভালো রেজাল্ট করতে চাও বা যারা এখনো পড়াশোনা শুরু করোনি, কি করবে বুঝতে পারছো না, পরীক্ষা দেবো কি দেবো না বছরে, আমি বলছি সোমনাথ একাডেমি থেকে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে তোমরা একদম অথেন্টিক পাঠ্য বইয়ের অধ্যায়ভিত্তিক নোট সংগ্রহ করতে পারো তোমরা আমাদের কাছ থেকে। এই নোট পড়লে তোমরা 90তে 90 কমন পাবে কিন্তু প্রত্যেক বছরের মতো। যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করবে তারা কিন্তু সেই 7টা সাবজেক্টের লাস্ট মিনিটের সাজেশন পাবে, লাস্ট মিনিটের শর্ট নোটস পাবে, প্রত্যেকটা সাবজেক্টে 3টে করে মডেল সেট পাবে এবং উত্তর সহ পাবে কিন্তু। এবং ভৌতবিজ্ঞানে আমরা 6টা মডেল সেট দিচ্ছি। এইগুলো যদি তোমরা পড়তে পারো না, এর বাইরে আর কিছুই আসে না। জুন মাসে কদিন আগে পরীক্ষা হলো, তোমরা দেখতে পারো ভিডিওগুলো। 3:15 পরীক্ষা শেষ হয়, আমি 3:30 থেকে 4টের মধ্যে ইউটিউবে ভিডিও দিয়ে দিই। কোন প্রশ্নটা আমাদের নোট থেকে কমন এসছে, কত পেজে এবং কোশ্চেন নাম্বারটা আমি দেখিয়ে দিই তোমাদেরকে, যাতে তোমরা প্রমাণ পেয়ে যাও। ঠিক আছে? এবছরও সেরকমই হবে। তাই তোমরা সোমনাথ একাডেমি থেকে নোট নিয়ে কিন্তু একটা ভালো রেজাল্ট করতেই পারো। ঠিক আছে? তো চলো আমরা সাজেশনটা কিন্তু দেখে নিই। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় মাধ্যমিক 2025 ডিসেম্বর সেশনে ইংলিশ সাজেশন ফুল মার্কস তোমাদের 90তে পরীক্ষা হয়। এবং সবার প্রথমে আমরা কোশ্চেন প্যাটার্নটা একবার দেখে নেব। দেখো এতে দেখে নাও, প্রোজ থাকে, প্রোজের নাম্বার থাকে কত 25, আর পোয়েট্রি মানে কবিতা থেকে তোমার থাকে 20। দেখো 25 আর 20 45 তো এখানেই হয়ে যায়। সিএ দেখে নাও, ড্রামা অ্যান্ড র্যাপিড রিডিং থেকে তোমাদের 15 নম্বর থাকবে, গ্রামার থাকবে 10 এবং রাইটিং স্কিল থাকবে 20। এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের প্যাটার্ন বলতে গেলে। এইখান থেকেই এত নম্বরের প্রশ্ন থাকবে। অর্থাৎ প্রোজ থেকে তোমাদের থাকবে কিন্তু 25 আর পোয়েট্রি থেকে 20। তাহলে এই দুটো থেকেই 45 কিন্তু হয়ে যায়। অর্থাৎ যদি তোমরা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনো, তাহলে প্রত্যেকে কিন্তু তোমাদের একদম টেক্সট বুক থেকে কিন্তু 60 নাম্বার পাওয়া যেতে পারে। ঠিক আছে? কী করতে হবে দেখো, সেকশন এ 60 মার্ক থাকবে, প্রোজ থেকে 25। এই 25 নম্বরটা কীভাবে ডিভাইড হয় দেখে নাও। প্রথমে তোমাদের এমসিকিউ থাকবে 1 নম্বরে 4টি। ঠিক আছে? আচ্ছা এসএকিউ থাকবে, এটা 2 নম্বরে 3টি হবে, 2টা আগে হওয়া দরকার ছিল, 2 নম্বরে 3টি। ক্লিয়ার হয়েছে? আর বড় প্রশ্ন থাকবে 5 নম্বরে 3টি, 3 5 15, আর ওদিকে 3 2 6, 15 আর 6 21 আর 4 25। এই 25 নম্বর তুলতে গেলে তোমাদের কী করতে হবে, তোমাদের যে পাঠ্য যে টেক্সট বুকটা রয়েছে সেই টেক্সট বুকের বেঙ্গলি মিনিংগুলো পড়ে নিতে হবে। আর যদি কয়েকটি মডেল সেট প্র্যাকটিস করা যায় তাহলে কিন্তু এই প্রোজ পোয়েট্রি থেকে আর ড্রামা থেকে মিলে 60-এ 60 কিন্তু একদম ইজিভাবে তোলা যায়। এবারে প্রশ্ন হচ্ছে তোমাদের যে সিলেবাস, টোটাল যে সিলেবাস সেটা দেখে নাও। এখানে লিখে দিচ্ছি আমি, 5খানা তোমাদের কিন্তু প্রোজ রয়েছে। কি বললাম? 5খানা প্রোজ রয়েছে। কি কি প্রোজ রয়েছে? 1 নম্বরে দেখো মাই আর্লি স্কুল ডেজ, 2 ফার্স্ট ডে অ্যাট স্কুল, 3 দেখো ভালি, 4 হামিদ, 5 হচ্ছে দ্য সেলফিশ জায়েন্ট। এবং অনেকেই হয়তো এই সিলেবাসটা জানো না, অনেকের বইতে কিন্তু আরও এক্সট্রা রয়েছে, এক্সট্রাগুলো সব বাদ। এই 5খানাই প্রোজ তোমাদের কিন্তু সিলেবাসে কিন্তু রয়েছে। ঠিক আছে? এবার এই 5খানার মধ্যে সবথেকে বেশি কোনটা গুরুত্বপূর্ণ?
মাই আর্লি স্কুল ডেজ দেখো 3টে আমি স্টার চিহ্ন দিয়েছি। 2 নম্বরে দেখো ফার্স্ট ডে অ্যাট স্কুল, এখানেও 3টে স্টার। ভালি থেকে 2টো, হামিদে 2টো এবং দ্য সেলফিশ জাইন্ট থেকে দেওয়া হয়নি, স্টার দিইনি, কারণ দ্য সেলফিশ জাইন্ট থেকে তোমাদের কিন্তু জুন 2025 সালে যে পরীক্ষা হলো, দ্য সেলফিশ জাইন্ট থেকে কিন্তু পরীক্ষায় চলে এসছে এটা। তার জন্য এটা তোমরা না পড়ে গেলেও কোনো সমস্যা নেই। তাহলে পড়ে থাকে 4টে, এই 4টের মধ্যে মাই আর্লি স্কুল ডেজ আর ফার্স্ট ডে অ্যাট স্কুল এই 2টো আসার সম্ভাবনা সব থেকে বেশি। তারপরে অবশ্যই ভালি এবং হামিদটা তোমাদের একটু দেখে যেতে হবে। তাহলে তোমাদের কাজ হচ্ছে যে এই মাই আর্লি স্কুল ডেজ, ফার্স্ট ডে অ্যাট স্কুল, ভালি, হামিদ, এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর বেঙ্গলি মিনিংগুলো তোমাদের কিন্তু পড়ে রাখতে হবে। এখান থেকে কিন্তু কোনো প্রশ্ন এবং উত্তর কিন্তু মুখস্থ করার কিছুই নেই, একটা গল্পের প্যাসেজ সম্পূর্ণ তুলে দেবে, সেইখান থেকেই তোমাদের 4টে ট্রু ফলস দেবে, প্যাসেজ দেখে দেখে তোমরা উত্তর লিখছো। আর তোমার 2 নম্বরে 3টে প্রশ্ন, সেই উত্তরটা তুমি দেখে দেখে লিখবে। আর 5 নম্বরের 3টি প্রশ্ন, সেটাও তোমাকে দেখে দেখে লিখতে হচ্ছে। কি বোঝা গেছে? হ্যাঁ, কোনো প্রশ্ন কিন্তু মুখস্থ করতে হবে না, কারণ তোমরা অনেকেই দেখছি যে প্রশ্ন মুখস্থ করছো, তো অনেকে বলেছে তোমাদেরকে, সেটা ভুল তত তোমাদেরকে কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এবারে আমরা পোয়েট্রি দেখে নেবো। দেখো পোয়েট্রিতে তোমাদের 20টা নাম্বার থাকে, কিন্তু 20 নাম্বার, 1 নাম্বার না 20 নাম্বার, আর ওখানে দেখো 25, 45 এখানেই হয়ে যায়। দেখো এমসিকিউ থাকে একদম 1 নম্বরে 4টি, এসিকিউ দেখো 3 নম্বরে 2টো থাকবে এবং ডিএকিউ 5 নম্বরের 2টো থাকবে। তাহলে 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 16 আর 4 20 হয়ে গেল। তো এবারে 4খানা তোমাদের কবিতা রয়েছে। এই 4টে কবিতার মধ্যে, তাহলে কবিতার মধ্যে 4টে কবিতা, এই 4টে কবিতা তোমাদের পড়তে হয়। কী কবিতা? এক হচ্ছে 2, 1 হু হ্যাজ বিন লং সিটি পেন, 2 দেখো কোয়াইট ওয়ার্ক, 3 দ্য ন্যাশনাল অ্যান্থেম জনগণ মন, 4 দ্য রিভারি অফ পুয়ার সুসান। এই সুসান থেকে জুন 25 যে পরীক্ষা হলো, কিন্তু এখান থেকে পরীক্ষা প্রশ্ন চলে এসছে, তাই এখান থেকে আসার চান্স খুবই কম। ঠিক আছে, তার প্রথম 3টে যে কবিতা রয়েছে, এই 3টে কবিতার মধ্যে আমি বলবো 1 আর 2, এই 2টো কবিতা তোমরা অবশ্যই ভালোভাবে রিডিং, তার মিনিং এবং বেঙ্গলি মিনিংটা ভালো করে পড়ে যেতে হবে। যদি রিডিং ও তার ওয়ার্ড নোট এবং বেঙ্গলি মিনিং ভালো করে পড়া থাকে না, যাই প্রশ্নই দিক তোমরা উত্তরটা সহজেই খুঁজে কিন্তু পেয়ে যাবে। তাহলে ইংলিশটার রিডিং, তার ওয়ার্ড মিনিং আর বাংলা মানেটা ভালো করে পড়ে রাখতে হবে, তাহলে কিন্তু তোমাদের ভালো রেজাল্ট অবশ্যই হবে। তাহলে এই পোয়েট্রি এবং প্রোজ থেকে আশা করি তোমরা বুঝতে পেরেছো, এখানে কোনো প্রশ্ন কিন্তু মুখস্থ করতে হবে না। রিডিং, বেঙ্গলি মিনিং পড়ে গেলেই প্যাসেজ দেওয়া থাকবে, একদম লিখতে পারবে। ঠিক আছে, চলো ড্রামা। ড্রামা একটাই আছে, দ্য ডেথ ট্র্যাপ। তো এখান থেকে এমসিকিউ থাকবে 1 নম্বরের 3টে, আর এসিকিউ থাকবে 4, এসিকিউ থাকবে, সেখানে একটা নাম্বারটা একটা ভুল আছে। ঠিক আছে, তো এই যে তোমার দ্য ডেথ ট্র্যাপ এর প্রশ্ন উত্তর বা এর বেঙ্গলি মিনিং অবশ্যই তোমরা কিন্তু ভালো করে পড়ে যাচ্ছ। একটাই আছে এখানে, আর একটা আছে তোমাদের, চলো ড্রামা রয়েছে। ড্রামা একটাই রয়েছে, এটা ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন ইন হেলথ। এখান থেকে 5x1 মানে 5 নম্বরের একটি প্রশ্ন আসে, অথবা 1 নম্বরের 5টা কিন্তু এমসিকিউ আসতে পারে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের টোটাল সিন থেকে 60 নম্বরের সাজেশান দিলাম। যেমনভাবে পড়তে বললাম ঠিক এইভাবে পড়ে যাও, 60 নম্বর অবশ্যই পেয়ে যাবে। এর পরের পার্টে আমি অবশ্যই তোমাদের রাইটিং স্কিল নিয়ে আলোচনা করবো, যে কোন কোন রাইটিং স্কিলগুলো তোমাদের আসতে চলেছে। ঠিক আছে, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর কোনো সমস্যা হলে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করে সমস্যার কথা জানাতে পারো। ঠিক আছে, আর ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই সোমনাথ একাডেমি থেকে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা নোটগুলি সংগ্রহ করতে পারো স্বল্প মূল্যে। যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো প্রচুর করে তোমরা শেয়ার করো, যাতে প্রত্যেকের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। অবশ্যই লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।